নমস্কার, আর কেরিয়ার লাইফ স্টোরি হাবে সবাইকে স্বাগত। আজ বলবো এক বন্ধুর পরকীয়ার গল্প। আমার এক বন্ধু সোহম কর্মসূত্রে এখন পুনে থাকে। অনেক দিন পর তার সাথে মেসেঞ্জারে কথা হলো। আমার বিয়ে 2 বছর পরেই ওর বিয়ে হয়েছিল। যেহেতু ও তাড়াতাড়ি চাকরি পেয়েছিল, তাই বিয়ে করে নিয়েছিল, তাও ওর স্কুল লাইফের গার্লফ্রেন্ডের সাথেই। আমিও তাকে চিনি, মৌমিতা। খুব স্মার্ট মেয়ে, বেশ সুন্দরী, বড়লোক বাবার একমাত্র মেয়ে। যাই হোক, ওরা অনেক বছর ধরে প্রেম করেই বিয়ে করেছিল। সোহম যেহেতু ভালো চাকরি পেয়েছিল, তাই বাড়ি থেকেও কোনো আপত্তি ছিল না। বেশ কয়েক বছর ওরা খুব ভালো সংসারও করেছে। কিন্তু এখন নাকি সোহম একা। মৌমিতা ওকে ছেড়ে চলে গেছে। ডিভোর্সের মামলাও চলছে। আমি তো শুনে খুব অবাক। এত সুন্দর একটা ম্যারিড লাইফের এই পরিণতি। তারপর সোহম যা বলল তাতে চমকে উঠলাম। মৌমিতা নাকি সোহমের মাসির ছেলে, যে আবার সোহমের বেস্ট ফ্রেন্ড ছিল, তার সাথে পরকীয়ায় জড়ায়। প্রথম কয়েক মাস লুকিয়ে লুকিয়ে কথা বলতো, লুকিয়ে লুকিয়ে দেখা করত। কিন্তু সোহম সব কিছু জেনে যাবার আগের 6 মাস আগে থেকে ওপেনলি তারা ঘুরে বেড়াতো, বাড়িতেও আনতো, এমনকি পুনেতেও তারা সোহমের ফ্ল্যাটে একসাথে থাকতো। সোহম প্রথম ভাবতো মৌমিতাও হয়তো ওর মাসির ছেলের ভালো বন্ধু, আর মাসির ছেলেও সোহমের সাথে অনেক ভালোভাবেই মেলামেশা করতো, তাই সোহমেরও খারাপ লাগতো না ওর মাসির ছেলের ফ্ল্যাটে থাকলে। কিন্তু বেশ কয়েকবার ওদের দুজনকে এমন কথাবার্তা বলতে শোনে এবং এমন অপ্রস্তুত অবস্থায় দেখে যে সোহমের মনে সন্দেহ জাগে। তারপর একদিন হঠাৎ ওই রকমই এক অপ্রস্তুত অবস্থায় দেখে মৌমিতাকে ঠাটিয়ে একটা চড় মারে। ব্যাস, সেদিনই মৌমিতা ওর ফ্ল্যাট থেকে এবং ওর জীবন থেকে দূরে চলে যায়। সোহম ওর মাসির ছেলের কথা বাড়ির সবাইকে জানায়। নিজের মাসির ছেলে, যে আবার তার বেস্ট ফ্রেন্ড এবং নিজের পছন্দের মানুষ, দুজনেই সোহমকে এমনভাবে ঠকালো যে ছেলেটি একেবারে পাথর হয়ে গেছে। এখন ও কাজ ছাড়া আর কিছুই বোঝে না। আমাকে লাস্ট মেসেজ করে বলছিল, জানিস, আমি এখন শুধুমাত্র একটা রোবট, যার মধ্যে কোনো ইমোশন সফটওয়্যার ইনস্টল করা নেই, জাস্ট ইমোশনলেস একটা রোবট। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।